নবীকে পেয়ে খুশি হওয়ার কথা আল্লাহ পাক নিজেই নির্দেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে বলুন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফজল এবং রহমত পেয়ে দুনিয়ার মানুষ যেন আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ফজল এবং রহমত দুইটি শব্দ। কয়টি শব্দ? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, ওয়াজ করেছেন দুইটি শব্দকে লক্ষ্য করে। কয়টি শব্দ? আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন, দুনিয়ার মানুষ যেন ফজল এবং রহমত পেয়ে খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সকল মুফাসসিরদের হেড, বলেন না সুবহানাল্লাহ। এই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল আয়াতি ক্বালা ফাদলুল্লাহিল ইলমু ওয়া রাহমাতুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা হচ্ছে তাফসীর, হাদিস, ঠিক কিনা বলুন? তো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা ব্যাখ্যা করতেছেন যে আল্লাহ পাক তো দুনিয়ার মানুষদেরকে খুশি হতে বলেছেন, আনন্দিত হতে বলেছেন। কাকে উদ্দেশ্য করে? তিনি ব্যাখ্যা করতেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটি শব্দ ব্যবহার করেছেন, একটি হচ্ছে ফদল, আরেকটি হচ্ছে রহমত। তিনি বর্ণনা করেন, ফিল আয়াতি ক্বালা ফাদলুল্লাহিল ইলম ওয়া রাহমাতুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ফদল বলতে ইলম তথা আল্লাহর কোরআনকে বুঝিয়েছেন, এবং রহমত বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে সূরা ইউনূসের 115 নম্বর আয়াতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করেন, তিনি ব্যাখ্যা করেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ তাআলার কোরআন এবং নবীকে পেয়ে আনন্দিত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যাখ্যা আমাদের না মুফাসসিরদের? জোরে বলেন। তাহলে এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী অর্থ হলো আল্লাহ পাক বোঝাতে যাচ্ছেন, হে রাসূল, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন তারা যেন আমি আল্লাহ তাআলার কোরআন এবং আপনি নবীকে পেয়ে, আপনি রাসূলকে পেয়ে আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আমাদের জন্য এসেছেন এবং তিনি রহমত নিয়ে এসেছেন, বরকত নিয়ে এসেছেন, দয়া নিয়ে এসেছেন, মায়া নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলছেন উম্মতেরা তোমরা আনন্দিত হয়ে যাও। সুবহানাল্লাহ। আর এই আনন্দের আরবি শব্দটা কি? ঈদ। জোরে বলেন, আনন্দের আরবি শব্দটা কি? ঈদ। ঈদ মানে কি? খুশি। আমরা যখন ঈদের সময় আসে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তখন আমরা সবাই জানি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঠিক কিনা? তো আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে তোমরা নবীকে পেয়ে, কোরআনকে পেয়ে, রহমত পেয়ে, ফদল পেয়ে আনন্দিত হয়ে যাও। আর এই আনন্দের আরবি শব্দটা হচ্ছে ঈদ। আনন্দের আরবি শব্দটা কি? ঈদ। এর জন্য আল্লাহর কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে এবং অসংখ্য হাদিসকে সামনে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা নবীজির মিলাদকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন, বলেন সুবহানাল্লাহ।
তবে সমাজের মধ্যে অনেক বিভেদ, অনেক ইখতিলাফ রয়েছে, বিভিন্ন ধরনের মতপার্থক্য রয়েছে। তারা বলে 2 ঈদের বেশি আর কোনো ঈদ নাই, ঠিক কিনা বলুন? 2 ঈদের বেশি আর কোনো ঈদ নাই। হ্যাঁ, এটা সত্যি। শারঈ দিক থেকে ঈদ 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু আবিধানিক দিক থেকে ঈদ বহু, অনেক, অসংখ্য, অগণিত। বলেন সুবহানাল্লাহ। যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আরাফার দিন ঈদের দিন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জুমার দিন ঈদের দিন। ইহা ছাড়া আরো অসংখ্য ঈদের দিন আল্লাহ পাক মুসলমানদের জন্য রেখেছেন। তবে এটা শারঈ বিষয় নয়, এটা হচ্ছে আবিধানিক দৃষ্টিকোণ। আর এই আবিধানিক দৃষ্টিকোণ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বলে থাকেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে ঈদ আমরা এমনিতে গাগলামে করে বলি না, বরং আল্লাহ পাক যেহেতু আনন্দিত হতে বলেছেন, আর আনন্দ শব্দের আরবিটা হচ্ছে ঈদ, এর জন্য বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের দেশে যখন রবিউল আউয়াল মাস আসে, তখন একদল আলেম এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে 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 হারাম, নাজায়েজ, বেদাত এবং শিরকের পর্যন্ত ফতোয়া দিয়ে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। কি আছে না নাই? আবার একদল রয়েছে যারা সুন্নি নামধারী, নবীজি মিলাদ পালন করতে যে অতিরিক্ত, অতিরঞ্জিত, লাফালাফি, ঢোল বাজনা দিয়ে পালন করে। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? তাহলে বোঝা গেল যে ঈদে মিলাদুন নবী বা নবীজির মিলাদ বর্তমানে এখন বাড়াবাড়ি এবং সাড়াসাড়ির কবলের মধ্যে, ঠিক কিনা বলুন? একদল বলছে মানবো, আরেক দল বলছে মানবো না। যারা মানতেছে তারা অতিরিক্ত করে ফেলাচ্ছে, আর যারা মানতেছে না তারা একেবারে অস্বীকার করেই ফেলাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আমরা কোন পথে যাব? আমরা কোন দিকে যাব? প্রিয় বাবাজিরা আমার, আপনাকে আমাকে বুঝতে হবে, বিশ্বাস রাখতে হবে, আকীদা ঠিক রাখতে হবে। যারা নবীজির মিলাদ নিয়ে বাড়াবাড়ি করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আবার যারা নবীজির মিলাদকে একেবারে ছেড়ে দেয় তাদের সাথেও আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা? বরং আমরা কি করতে পারি? কোরআন সুন্নাহ অনুযায়ী একেবারে মধ্যম পন্থা আমরা অবলম্বন করব, যাতে নবীজির কোনো ধরনের শানের, মানের, মর্যাদার ঘাটতি না হয়, ঠিক কিনা বলুন? তাহলে এজন্য ফুরপুরা এবং সারসিনার যারা পীর ভাই মুহিব্বিন ভক্তবৃন্দ মুরিদেরা রয়েছে, তারা মিলাদ নিয়ে কখনো বাড়াবাড়ি করে না, আবার ছেড়েও দেয় না, ঠিক কিনা? বরং শরীয়ত সমর্থিত যতটুকু পালন করা প্রয়োজন আমরা সেগুলোই করে থাকি, ঠিক কিনা বলেন?